বইছে নদী, নদী। কি ব্যাপার দাদা, হঠাৎ এত জরুরি তলব? না মানে আমার মনে হচ্ছে যে আমার মানুষ চিনতে ভুল হয়েছে। মানে আমার মাথা সব গুলিয়ে যাচ্ছে চন্দনবাবু, সেই জন্য আপনাকে জরুরি তলব করেছি। ঠিক বুঝলাম না। কাল রাত্রে একটা ঘটনা ঘটেছে চন্দনবাবু, আর সেটার পর থেকেই আমাদের মনে হচ্ছে যে দেখুন, আপনাকে আমরা এতদিন আমাদের একজন পরম শুভার্থী হিসেবেই ভেবেছি এবং ভরসা করেছি। এখন মনে হচ্ছে যে সেখানে কি আমাদের কিছু ভুল ছিল? দেখুন, আপনারা যদি আমাকে মনে করে থাকেন পরম শুভার্থী, আমার উপর ভরসা করা যায়, সেটা আপনাদেরই মহত্ব। কিন্তু আজকে হঠাৎ করে যদি আপনাদের মনে হয় যে আমার উপর আর ভরসা করা যায় না, সেটা আপনাদের ইচ্ছে। এর মধ্যে আমার তো কোনো কন্ট্রিবিউশন নেই। দাদা, কাল তো আমি ওই নেমন্তন্ন বাড়িতে যেতে পারিনি, কিন্তু এদের সবার মুখ থেকে আমি যা শুনেছি, আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। আচ্ছা, আপনারা যা শুনেছেন সেটা তো আমি শুনিনি। এবার আপনারা যতক্ষণ না আমাকে জানাচ্ছেন আপনারা কি শুনেছেন, আমি তো কিছু বুঝতে পারছি না। এবং আজকে হঠাৎ করে বাড়িতে ডেকে এনেছেন, আমার উপর আর ভরসা করা যায় না এইটা বলবার জন্য, এটা তো নয় নিশ্চয়ই। আঙ্কেল, এক সেকেন্ড। হ্যালো জেঠু, আমার মনে হয় উই শুড কাট দিস শর্ট। আচ্ছা আঙ্কেল, অদ্রিজা কি আপনার একমাত্র সন্তান, নাকি ওর কোনো যমজ বোন ছিল? মানে ওর কি কোনো টুইন সিস্টার আছে বলে আপনি জানেন? তুই কি আজকাল বেশি হিন্দি সিনেমা দেখছো? হঠাৎ করে এরকম একটা তথ্য কোত্থেকে মাথায় এলো? আসার প্রয়োজন হয়েছে তাই এসেছে ভাবি। এমনি এমনিতে এই কথাগুলো কারোর মাথায় আসে না। মেঘলা, তুই কি আমাকে এমন কোনো কথা বলতে চাইছিস যা আমার কাছে অত্যন্ত অপ্রত্যাশিত? ভাবি, ভাবি যেটা ঘটেছে আমি শুধু তোমাকে সেটাই বলার চেষ্টা করছি, তার বেশি কিছু নয়। তাহলে নিঃসংকোচে বল। আজ পর্যন্ত তো তোকে তো মানে এমন কোনো কথা বলতে বাধা দিইনি যা আমার কাছে বলা যায় না। কোনোদিন তো তোকে শেখায়ও নি সে কথাটা। আর তুই জানিস ভালো করে যে আমি যে কোনো সত্যকে যখন খুশি যেমন ভাবে আসবে গ্রহণ করার ক্ষমতা রাখি।